মরে জীবনে একটা দুব্বা ছাড়া দুইটা দুব্বা দিয়া জুম্মা পড়াইছেন না সুবহানাল্লাহ। একদিন তার স্ত্রী কইলা, হযরত ওমরের ফুয়ার নাম আসলো আব্দুল্লাহ, ওমরের ফুয়ার নাম ভাই কি আসলো আব্দুল্লাহ। ডাকিয়া কইলা, ও আব্দুল্লাহর বাবা, আপনি তো এই দেশের বাচ্চা, আপনি তো এই দেশের বাচ্চা, তো দয়া করি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আবু উবায়দারে কইন না 2 মাসের বেতন দিতা, দিলে তো ঈদ খানটা সুন্দরে করতাম পারলাম না। ফুয়া করে অতদিন হয়েছে একটা ঈদের খাবো, ইলা মা করে ইচ্ছা থাকে না দিতাম পারলাম না। হে ভাই, আমরা খানো আছি হাসা, আমরা এমন এক জমিনও আইছি, আমরা নিজের ছাড়া কিছু বুঝি। হযরত ওমর ফারুকে সঙ্গে সঙ্গে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখিয়া পত্র লিখিয়া পাঠাইলা, ও খলিফা, তো স্বরাষ্ট্রমন্ত্রী তোমার খয়ার, হে শিক্ষা আপনার খাদ্যমন্ত্রী, আমি ওমর ফারুককে তোমার চিঠি লিখিয়া দিয়ার দয়া করিয়া 2টা মাসের খানির পয়সা 2টা মাসের বেতনটা যদি অ্যাডভান্স দিতায়, তাহলে আমি ওমর ফারুককে খয়ার আমার জিন্দেগিটা সম্ভব সুন্দর করিয়া ওই রোজার ঈদ খানটা সুন্দর মতো কাটাইতাম পারমু। একজন প্রধানমন্ত্রী সবাই সাধারণ এক খাদ্যমন্ত্রীর কাছে চিঠি লেখরা, আর আমরা চিঠি লেখা তো দূরের কথা, মেম্বার থাকি লইয়া একেবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত দেশ পর্যন্ত বেশি ফেলাই দে খেরোর অধিকার করে অধিকার প্রশ্ন নিবি আতো না ডরালাই না। আমার দাওয়াত টাকা আমি বছর দিয়ে তার কোনো টেনশন নেই, কিন্তু হক দেখার মাথা লাগবে। হ্যাঁ, সারা দুনিয়া চুরি করিলে মেম্বারে প্রেসিডেন্ট বুধ হয়ে না, প্রেসিডেন্টের সারা নাকি 10টা মেম্বার তখন নিয়ে কোয়াটো একটা প্রেসিডেন্টের লোকে 10 মেম্বার বুধু হয় না, হেতার তার খাম হারিয়ে আসে। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পত্র খানটা লেখিলা, হে ভবানীপুরের মুসলমান খান কুলিয়া শুনো, ওই আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে বেতন গুনতা না দিয়া 2টা কথা লেখলা, 2টা কথা লেখলা। কয়টা কথা? আরো দূরে করি কয়টা? 2টা কথা লেখলা। 1 নম্বর কথা লেখলা, হে অর্থ জাহানের খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনার মতো গরম কোনো সাহাবী নাই, আপনার মতো ইনসাফওয়ালা কোনো সাহাবী নাই। আপনি যে রাস্তা বাই হাঁটিয়া যান, এই রাস্তা বাই এখন পর্যন্ত শয়তান যায় না। আমি আবু উবায়দা খাদ্যমন্ত্রী হইয়ার 2টা কথার শর্ত খান্তা যদি ওখানে যদি জিম্মাদারি লিখিয়া দিলাও, 2 কথার গ্যারান্টি যদি আপনি আমার দিতে পারো, আমি খাদ্যমন্ত্রী আবু উবায়দায় আমার এই ব্যাংক তাকিয়া আমার ফান্ড তাকিয়া 2 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিব। সুবহানাল্লাহ। কয় কথা? 2 কথা কইতাম নি। 1 নম্বর কথা, ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম আপনি শুনছেন আগামী 2 মাস অর্থাৎ 30-60 দিন, আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন বাঁচিবাই, ও কথা তার গ্যারেন্টি লেখিয়া দিন। আগামী 2 মাস পর্যন্ত আপনি বাঁচিবাই, ও কথাখানোর গ্যারেন্টি ওখানে লেখিয়া দিলেন। আমি আবু উবায়দা খাদ্যমন্ত্রী আপনার খয়ার 2 মাসের বেতনের জায়গা 3 মাসের বেতন আপনারা দিমু, জীবনে কোনো দ্বিধাবোধ করতাম না। এখন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা ওমর ফারুক। 2য় নম্বর কথা খান্তা তোমার হইয়া দিয়ার আগামী 2 মাস পর্যন্ত আপনি খলিফাতুল মুসলিমিন যে থাকবাই, ওই দুনিয়ার জমিনে খলিফাতুল মুসলিমিন যে থাকবাই, আপনার হাতে রাজত্ব থাকবো, গোটা অর্ধেক জাহানের সিংহাসনটা আপনার হাতে থাকবো। ওই কথাখানোর গ্যারান্টি ওখানে লিখিয়া দিলেন। আমি আবু উবায়দা খাদ্যমন্ত্রী হইয়ার 2 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে দ্বিধাবোধ করতাম না। এখন সুবহানাল্লাহ। কেমন নবী আর কেমন নবীর খলিফা, কেমন নবীর সাহাবী ছিলেন। বেহেশতের সার্টিফিকেট পাওয়ার পরেও মাঠে দিয়া যখন আঠিয়ে যাইতা, মাঠের মধ্যে আপনার রাখা লাগলে ছাগল রাখতা, উট রাখতা, দুম্বা হল রাখতা, নিজে লগে লগে চকুর ফানি ফেলাইয়া আল্লাহর আদালত শুকরিয়া আদায় করিয়া কইতা, আল্লাহ যদি দয়া না করতে মায়া না করতায় আবার মতো ওমরে ওই মাঠের মধ্যে আইজ বদি হাঁটু উতলা করিয়া লম্বা লম্বা গান গাইয়া ওই মাঠের মধ্যে ছাগল রাখলাম মনে। এখন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিকির করলেন, বা উমর, হে খলিফাতুল মুসলিমিন উমর, ওই মাঠের দ্বারে দিয়ে যাইতে তুমি কোন কারণে খান্দ? উমরে কইলা যে মাঠের দ্বারে দিয়ে আমি যাই, আর ওই মাঠের মধ্যে আমি উমরে একটা জিন্দেগি ছাগল রাখছি, উট রাখছি, দুম্বা রাখছি। আইজ আল্লাহ আমার ইমান নসিব করার কারণে গোটা জাহানের মধ্যে সম্মানিত বানাইল। সুবহানাল্লাহ। ও উমরে ফারুককে যখন চিঠি ওখান ফাইলা, পাওয়ার লগে লগে তার স্ত্রী যখন ডর ফাইলা, হয়তো ওখান ভাবতে পারছে স্ত্রী
উমরে ফারুক হয়তো আবু উবায়দারে গিয়ে হত্যা করতে পারেন। লগে লগে গর্তা কিয়া আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্য নিয়া খলিফাতুল মুসলিমিন উমরে আর তানফু আব্দুল্লাহ যখন হাঁটি হাঁটি উঠলিয়া বারইলা সোয়ারি লইয়া যখন বারইলা আবু উবায়দা তার স্ত্রীরে কইল, ও আমার স্ত্রী, খলিফাতুল মুসলিমিন উমর যদি আমার বাড়ির মধ্যে আয়, কই আমার তুরা তুরা অসুস্থতা আইছে, অর্থাৎ ডরাইয়া বারইতে পাত্রা না, যদি উমরে আমার লোকে কোনো অত্যাচার করিলেন। সঙ্গে সঙ্গে উমরে ফারুকে টান ছেড়ে লইয়া যখন আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলা, খাদ্যমন্ত্রীর বাড়ির মধ্যে গেলা, একবার সালাম দিলা জবাব নাই, 2 নম্বর বার সালাম দিলা জবাব নাই, 3 নম্বর বার সালামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম, আহলান সাহলান, প্রবেশ করতে পারেন। ঘরের মধ্যে গিয়া উমরে ফারুকে কইলার, বাবু উবায়দা, আমি উমরে কইয়ার দয়া করিয়া করতে কি বাহির হইয়াও, আমি উমরে তোমার লগে কোনো জুলুম অত্যাচার করাতাইছি না। যেই মাত্র আবু উবায়দা গর্তা কি বাহির হইলা, হে বাবানি ফুরান মুসলমান, যেই মাত্র গর্তা কি বাহির হইলা, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হযরত উমরে ফারুক আজ্জা করি বুকুর মধ্যে ধরিয়া কপালের মধ্যে চুবা খাইয়া চকুর পানি ফেলাই খেল। আবু উবায়দা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইল, আল্লাহ, এই মুহূর্তে যদি আমি উমর জমিন থেকে চলে যাই, এই মুহূর্তে যদি আমার মতো খলিফাতুল মুসলিমিন জমিন থেকে চলে যায়, আমি উমরের কোনো টেনশন নাই, আমার দিনের লাগি কোনো টেনশন হইতো নাই। আমার আবু উবায়দার মতো মানুষ জমিনও আছে, মানুষের জীবনে ইনসাফ থেকে বঞ্চিত হইতো না। সুবহানাল্লাহ। কেমন বিচারপতি ছিলেন, কেমন খলিফা ছিলেন। অথচ আমাদের প্রাইম মিনিস্টার থেকে লইয়া মেম্বার পর্যন্ত দেখো খেরোটার ইনসাফ নাই। তাই তো ভবানীপুরও শান্তি নাই, লালার শান্তি নাই, গোটা বরাকবলির জমিনও শান্তি নাই, গোটা ভারতবর্ষের জমিনও শান্তি নাই। শুধু ইনসাফ জমিন থেকে উঠে গেছে, ঠিক কিনা? ও উমরে ফারুকে এক জুব্বা লইয়া যখন জুমার নামাজ পড়াইতা, জীবনে 2 জুব্বা বানাইবার খাবার পর্যন্ত নাই। যদি বানাই মানুষে হয়তো ভাবতে পারেন বাদশাহী খাজানার তাকিয়া নিয়ে এতিম মিসকিনের মাল 2 জুব্বা বানাইছেন। উমরে ফারুকে নতুন জুব্বা না ফিন্দিয়া প্রতিদিন তালিওয়ালা জুব্বা লইয়া মসজিদে নববীর মধ্যে প্রতিদিন জুমার খুতবা দিতা। অন্যান্য দেশের বাচ্চা হলে দেখা করতা। একদিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার আব্বাজান দয়া করিয়া নয়া একটা জুব্বা বানাই। হযরত ওমরে কইলা, রে বা আব্দুল্লাহ, এখন সারাটা দিন থেকে 1 জুব্বা লইয়া জমিনের মধ্যে রাজত্ব করিয়া যায়, আর যদি 2টা জুব্বা মানুষে আমার শরীরের মধ্যে দেখিলায়, মানুষে আমার বিভিন্ন রকম প্রশ্ন করবো, ঠিক কিনা? ও উমরে ফারুকে এতিম মিসকিন হল লিস্ট, যে লিস্টের মধ্যে মানুষের সদকা আপনার যাকাতের পয়সা দেয়, ফিতরার পয়সা দেয়, যে লিস্টের মধ্যে মানুষে আল্লাহ ওয়াস্তে পয়সা দেয় না, ওই যাকাতের লিস্ট, ফিতরার লিস্ট হযরত উমরে ফারুকের এক নাম, আর হযরত উমরে ফারুকের ছেলে আব্দুল্লাহর আরেক নাম। সুবহানাল্লাহ। কেমন খলিফা! এতিম মিসকিন হল মাল যে সময় বন্টন হয়, রিলিফ বন্টন হয় না, ও লিস্ট এক দেশের অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুকের নাম আর তার ছেলের। কেমন কেমন সাহাবী আর কেমন নবী ছিলেন হযরত উমরে ফারুকে। যখন তার নাম ওখানে এতিম মিসকিন হল লিস্টের মধ্যে সিরিয়াল, তার নাম ওখানে লেখা, আর তার ছেলের নাম ওখানটা লেখা। লেখা যখন জমিনের মধ্যে দেখলা, একদিন হঠাৎ এতিম মিসকিন হল মিসকিন ফাউন্ড তাকিয়া ওই এতিম মিসকিন হলে মান বন্টন করতে গিয়া 2 পিস কাপড় ফাইলা, 1 পিস হযরত উমরে ফাইলা, আর 1 পিস তান ছেলে আব্দুল্লাহ ফাইলা। 2 পিস কাপড় মিলাইয়া দেখা যায় একজনে যদি আলাদা করিয়া বানায় 2 জনের জুব্বা হইত না। তাই 2টা পিস এখানে করলে দেখা যায় একজনের জুব্বা হইব। তাই হযরতে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ বলে, আমার বাবা, হে খলিফাতুল মুসলিমিন, আমি তোমার ছেলে হইয়ার 2 জনের কাপড় এখানে করলে একজনের জুব্বা হই দিব গিয়া। আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমি আব্দুল্লাহর নয়া জুব্বার কোনো দরকার নাই, আমি আব্দুল্লাহ নতুন কোনো কাপড়ের প্রয়োজন নাই। আপনি অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন, প্রতিদিন মিম্বরের মধ্যে গিয়ে একটা জুব্বা দিয়ে আপনি যখন খুতবা পড়াই, আমি আব্দুল্লাহর বড় শরম লাগে, লজ্জা লাগে। তাই আমার পিস ওখানে আপনার আমি হাতিয়া দিলাইলাম, আপনার পিস ওখানে আর আমার পিস ওখানে এখানে করিয়া 2 জনে আপনার জুব্বাটা বানাইয়া আগামী জুমা আবার জুমা পড়াইও। সুবহানাল্লাহ।
এতিম মিসকিনের লিস্ট থাকি অর্ধেক জাহানের খলিফা হওয়ার পরেও জমিনের মধ্যে মালরে আত্মসাৎ না করিয়া ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুব্বা বানায়া জুমার দিন যখন মিম্বরের মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম যখন মিম্বরের মধ্যে দাঁড়াইয়া শুরু করলা হাজারো হাজার সাহাবীর মাস্তাকিয়া একজন সাহাবী দাঁড়াইয়া কইলা ওমর হে খলিফাতুল মুসলিমিন সামান্য খুতবাটা বন্ধ করেন আমার একটা কুয়েকশন আপনার কাছে আছে আমার একটা সওয়াল আপনার কাছে আছে যত সময় পর্যন্ত আমার সওয়ালের আনসার দিতে পারছো না অত সময় পর্যন্ত আপনি খলিফাতুল মুসলিমিনের জুমা পড়াইতে পারতেন না এখন আউযুবিল্লাহ হাজারো হাজার সাহাবীর মাঝখান থেকে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যখন প্রশ্ন করতে চাইলা ওমর ফারুকে খুতবাটারে বন্ধ করিয়া সঙ্গে সঙ্গে কইলা রে বাবাই দাঁড়াও নিঃসন্দেহে নির্ভয়ে আমার তুমি প্রশ্ন করতে পারো দেখো সুবহানাল্লাহ ওই বান্দা সঙ্গে সঙ্গে কইল খলিফাতুল মুসলিমিন হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন দেখি ওই মিম্বর মসজিদের মধ্যে জুমা পড়াইলায় সারাটা জীবনটা দেখলাম একটা জুব্বা দিয়ে জুমার নামাজ পড়াইলায় আজ দেখি আপনার শরীরে নতুন জুব্বা আপনার শরীরে নতুন কাপড় দিয়ে জুব্বা বানানো হে খলিফাতুল মুসলিমিন একটা বার আপনি আমাদেরকে হৌসাইন ওই নতুন জুব্বার কাপড়টা আপনি কোন জায়গা তাকি পাইছো হয়তো আমরা হক নিয়ে মারিয়া আপনি জুব্বা বানিয়ে নামাজ পড়ায় যত সময় পর্যন্ত জুব্বার কাপড় হিসাব দিছ না অত সময় পর্যন্ত আমার লাখান সাহাবী আপনার করে নামাজ পড়তাম না এখন আউযুবিল্লাহ হে বাবানি ফুরান মুসলমান হাজারো হাজার সাহাবা একরাম নামাজ তাকিয়া খলিফাতুল মুসলিমিনের জুমার নামাজ না পড়াইয়া খলিফাতুল মুসলিমিনের আপনার খুতবারে বন্ধ করিয়া ওই মিম্বর তাকিলাম ইয়া সামান্য সময় দাঁড়াইয়া কইলা রে সাহাবা একরাম হল হে আমার রাজত্বর ভিতরে পড়নেওয়ালা প্রজা হল আমি ওমর ফারুক খানতা ইজাজত আপনার কাছে চাইয়ার সারায় কইলা কি ইজাজত আপনি নিতে পারেন ওরে ফারুকে কইলা নতুন জুব্বার কথা খান্তা যদি আপনারা সোয়ালের আনসার পাইতে যাও আমার ছেলে আব্দুল্লাহর কাছ থেকে নিতে পারো সারা যদি তোমার মিম্বরের মধ্যে যদি ইজাজত দিলাও আমার ছেলে আব্দুল্লাহ আপনার ইজাজত আপনারা কইতে পারবো ওই সময় এখানে সাহাবা একরাম কইলা আপনার ছেলে আব্দুল্লাহর ইজাজত দিলাম ওই নতুন জুব্বার কাপড়ের কথা স্মরণ করাইয়া দিতে পারেন হযরতে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুল্লাহ মিম্বরের মধ্যে দাঁড়ায়া সঙ্গে সঙ্গে সালাম দিয়া কইলা আসসালামু আলাইকুম আমি খলিফাতুল মুসলিমিনের ফুয়ায় কইয়ার না আমি এক ইমাম সাহেব কথা কইয়ার না আমি ওই রাজত্বর ভিতরে একজন প্রজায় হইয়ার আমার বাবার শরীরের মধ্যে যে নতুন খবরটা তোমরা দেখরায় আমার বাবা খেরের হক মারিয়া জুব্বা বানাইছেন না আমার বাবা কোন এতিম মিসকিনের হক মারিয়া জুব্বা বানাইছেন না তাহলে তোমার আব্বা নতুন জুব্বাটা খানো ভাইলা হযরতে আব্দুল্লাহ কইলা রে সাহাবায়ে কেরাম কল আল্লাহর জাতের কসম খায়া কইয়ার আমার বাবার শরীরের মধ্যে যে নতুন জুব্বার খবরটা তোমরা দেখরায় ওই নতুন জুব্বার কাপড় আজকে এতিম মিসকিন মিসকিন ফাউন্ড থাকি বয়তুল মাল বন্টন করা হয়েছে ওই বয়তুল মালের লিস্টের মধ্যে আমার বাবার নাম ছিল আর আমি আব্দুল্লাহর নাম ছিল ওই দুইজনে মিলিয়া দুইটা পিস বয়তুল মাল থাকি পাইছিলাম মিসকিন ফাউন্ডও থাকি পাইছিলাম দেখলাম কি আমি আব্দুল্লাহ এক পিস দিয়া না আমি আব্দুল্লাহর জুব্বা হইব আর আমার বাবা দেখলাম ওই এক পিস দিয়া তান জুব্বা হইব তাই দুইজনের জুব্বা দেখছি হইতো নাই তাই আমার পিস ওখান আমার বাবারে আমি হাদিয়া দিছি আমার বাবা তান পিস ওখান দে হাত লইয়া আর আমার পিস ওখান দে হাত লইয়া দুনিয়ার জমিনের মধ্যে জুব্বা বানায়া ওই সেই বয়তুল মালের জুব্বার কাপড় হইয়া জুব্বা বানাই আজকের জুমার দিন নতুন জুব্বা দিয়ে জুমা পড়াইতে না সুবহানাল্লাহ কেমন কেমন খলিফা কোনো অহংকারী নাই কোনো ডর নাই শুধুমাত্র দিলের মধ্যে থাকতো মুক্তর কথা কারণ সে কোন হালত মানু ওই কিয়ামতের ময়দান বাদশাহ এক কাতারো মিসকিন এক কাতারো ফকির এক কাতারো আল্লাহ লগে লগে সারার সম্বোধন করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাদশারা
হে দুনিয়ার ক্ষমতাবানেরা, জালিম জুলুম করনেওয়ালা যত বাচ্চারা, একটাবার তোমরা দাঁড়াও, আমার সামনাখানো দাঁড়াও, আজকের দিন বিচার করো। খোঁজ আর আজকের দিন পুরো বিচারপতি খেয়ে বিচার করনেওয়ালা খেয়ে সারা মানুষ স্তব্ধ, একদম চুপ থাকবা, সাইলেন্স থাকবা, কোনো মানুষের কোনো আওয়াজ নাই। আল্লাহ সামনে থেকে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন করে বিচারপতি আমি আল্লাহ, আমার মতো বিচার করনেওয়ালা আজকের দিন আর কেউ নাই। সারা মানুষের তলে দিই চকুর পানি ফালাইয়া, সারা মানুষ যখন ওই সূর্যের তাপ আর উত্তাপ শুরু হইব, সূর্যের তাপে মাটির জমিন খান্তার তাম্বায় পরিণত হয়ে যাবে। মানুষের শরীরের মধ্যে কোনো জুতা থাকতো নাই, মানুষের পাওয়ার মধ্যে কোনো খড়ম থাকতো নাই, মানুষের শরীরের মধ্যে কোনো খাফার নাই। উলঙ্গ অবস্থায় দাঁড়ানো 100 বছরের মানুষ, 1 বছরের মানুষ সবাই উলঙ্গ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? আবার নবী কইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি নবীর স্ত্রী হও আর তুমি নবীর মেয়ে হও না কেন, আর তুমি নবীর ছেলে হও না কেন, সারা মানুষ কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইব। আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে আয়েশা দুনিয়ার জমিনে এত বড় হইলাম, 18 বছর পর্যন্ত বয়স হইল, পৃথিবীর কোনো বেগানা পুরুষে আমার দেখছে না, পৃথিবীর কোনো পুরুষ জাতি আমার চুল পর্যন্ত দেখলো না। কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা উলঙ্গ অবস্থায় দাঁড়াই, সারা মানুষে তো আমার দেখি লাইব। আবার নবী আল্লাহর কসম খাইয়া কইলা, গো আয়েশা, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার ওই কিয়ামতের ময়দানে কোনো মানুষের সামনে দিতে কেন দূরের কথা, ডাইনে ভাবে তাকাইতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ সারা উম্মতে, সারা মানুষ জাতি শুধু নিচে দি খোল্লা দিয়া, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, এই শব্দ করবা, সারা মানুষে খান দিবা। একদিকে কিয়ামতের মাঠে চিৎকার আর চেঁচামেচি করবা, কিয়ামতের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া আল্লাহরে লগে লগে সারা মানুষে কইব, আল্লাহ, ওই কিয়ামতের চিৎকার আর চেঁচামেচি আমার মতো মানুষে সহ্য করতাম পারিয়ার না, দয়া করিয়া কিয়ামতের মুখ কান্তা, আপনার জাহান্নামের মুখ কান্তা বন্ধ করেন। ওই সময় এখানে আল্লাহ জাহান্নামরে বন্ধ করার লাগিয়া 70,000 রহমতের ফেরেশতা কল ফাটাইয়া কইবা, যাও দড়ি লাগাইয়া জাহান্নামরে টানি টানি যত অফিসে নিতে পারো লইয়া যাও। ওই সবাই এখানে 70,000 রহমতের ফেরেশতায় রাই পরিমাণ টানিয়া 1 ইঞ্চি পর্যন্ত ডুলাইতে পারত না। এখন আলহামদুলিল্লাহ। আবার জাহান্নামে আল্লাহরে কইবা, গো আল্লাহ, দুনিয়ার জমিনটাকে যেদিন আমার বানাইছিলাই, আমার যেই দিন জাহিম আর জাহান্নাম নাম দিয়া দিছিলাই, আল্লাহ আমার হইস পেট পড়িয়া খালি দিতায়, আমার তো পেটর জ্বালা যন্ত্রণা জানতাম ফারিয়ার না। আল্লাহ তোমার না মাননেওয়ালা, তোমার গুনাহগার গুলাম গুতারে আমার মধ্যে দেও, আমার পেটর খিদা সামান্য বন্ধ হইব। এরপরে আল্লাহ হাউদে কাউসারের পানি দিয়া সঙ্গে সঙ্গে সিটা মারাইব, এ জিবরাইল আলাইহিস সালাম, ওই জাহান্নামের উপরে তুমি হাউদে কাউসারের পানি দিয়ে সিটা মারো। জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি বন্ধ করত নাই, সঙ্গে সঙ্গে সারা মানুষে হইয়া গো আল্লাহ, জাহান্নামে তো খেউরের কথা শুনে না। ও সময় এখানে আপনার আমার আল্লাহ রহমানুর রাহিমে এমন একটা সিটা পানি যখন তার নিজের ডাইনোর হাত দিয়া কুদরতের ডাইনোর হাত দিয়া এমনভাবে জাহান্নামের মধ্যে সিটা মারবা, জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে 70 গজ পিছনে যাইব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা বলে কইবা, গো আল্লাহ, যে জাহান্নাম রে 70,000 রহমতের ফেরেশতা টানিলাম, জাহান্নাম পিছে দিয়ে নিতে পারলাম না, হাউদে কাউসারের পানি দিলে জাহান্নাম পিছে দিয়ে গেল না। এমন কোন মেডিসিন ফুটেন আপনার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাই, জাহান্নাম গুতা এখন পর্যন্ত পিছনে যার। আল্লাহ সঙ্গে সঙ্গে তার জান্নাত জালালের কসম হইয়া কইবে, ফেরেশতা হল, এই পানি উঠেন দুনিয়ার কোনো পানি নাই, এই পানি উঠেন হাউদে কাউসারের পানি নাই, এই পানি উঠেন মেঘের কোনো পানি নাই, এই পানি জমজমার কোনো পানি নাই, মহাসাগরের কোনো পানি নাই। ফেরেশতা বলে কইবা, আল্লাহ কিসের পানি? আল্লাহ লগে লগে কইবারে, ফেরেশতা আমার গোলাম হলে সারাটা দিন দেখি গুনাহ করিয়া নাফরমানি করিয়া, সারাটা দিন দেখি নিমুখারামি করিয়া, যখন রাত্রিবেলা ঘুমাইবার আগে ঠান্ডা পানি পাও আর গরম পানি পাও,
উযু করিয়া যখন আমার কুদরতের কদম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন আমার বন্দাটা আমার সামনে খানো মাথা নত করিয়া আমার সামনে খানো রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আর ফজরের সময় আমার গুলামে যখন 2 ফুটা চকুর পানি ফেলাইছে, আমি আল্লাহ তার চকুর পানি ফুটাই জমিনের মধ্যে বরবাদ করেছি না। আমার কুদরতের ডাইন হাত আমি আমানত রাখছি, ওই আমার বন্দা হল চকুর পানি ফুটাই তোর এত দাম আমি আল্লাহ দিতাম করিয়া এই চকুর পানি ফুটাই জাহান্নামের মধ্যে সিটা মারছি, যার কারণে জাহান্নাম এখন পর্যন্ত দৌড়ার সুবহানাল্লাহ। তাই ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কোনটা কিয়ামতের মাঠে আমার সামনে আইবা, হয়তো ভাবতে পারো তোমার বাবা তোমার হেল্প করবা, আমি জাবির হুসাইনও তোমার হেল্প করতে পারতাম না, আমি রে শরীয়তেও তোমার হেল্প করতে পারতাম না, পৃথিবীর কোনো আলিমে তোমার সাহায্য করতে পারত না। সারা মানুষে আমি জাবির হুসাইন তাকি লইয়া, আমি রে শরীয়ত তাকি লইয়া, পৃথিবীর তত উসমানী সাহেব তাকি লইয়া সারা মানুষে শুধু কইবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। একই আওয়াজ সারা কিয়ামতের মাঠে স্তব্ধ হয়ে যাব গিয়া, একদিকে জাহান্নাম, একদিকে জান্নাতুল ফেরদৌস, একদিকে মিজানুল ফাল্লা, একদিকে আহকামুল হাকিমিনে সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া আপনার মিজানুর সামনা হানো দাঁড়াইয়া কইবা ওই মানুষ জাতির যা আমলগুলো আছে সবগুলা মিজানুল ফাল্লার মধ্যে দাঁড়ানো। একদল মানুষের মিজানুল ফাল্লার মধ্যে যখন নেকি তুলা হইব, ওই সময় এখানে আল্লাহ রাব্বুল আলামিন সারা মানুষে কিয়ামতের ময়দানে সওয়াল করবা। ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। হে আল্লাহ, ওই কিতাবটা কোন জায়গার থেকে আপনি আমাদের সামনে কেন হাজির করলায়? এই কিতাবটা কোন জায়গার থেকে আমাদের সামনে কেন আনলায়? এত বড় কিতাব, এত বড় ডায়েরি, এত বড় বুকগুলা কোথা থেকে আসলো? আল্লাহ লোকে দিবা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে কোন গাছের নিচে বইয়া, কোন কালপাটের নিচে বইয়া, কোন এল্টোর গ্লাস বন্ধ করিয়া, কোন বাইকের মধ্যে হেডফোন লাগাইয়া, ব্লুটুথ লাগাইয়া গুনগুন গুনগুন করছো, কত ফিল্ম হল দেখছ, ভাবতে পারো কোনো মানুষে দেখছে না, ভাবতে পারো কোনো মানুষে শুনছে না। আমি আল্লাহ সব কিছু দেখছি, সব কিছু শুনছি, সবগুলো ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। এখন তোমার সামনে উপস্থাপন করানো হবে। এখন আউযুবিল্লাহ আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা মানুষের তলে দি খোল্লা দিয়া শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি কইয়া কান্দিবা। আল্লাহ একদিকে মিজানুল ফাল্লার মধ্যে দাঁড়ায়া সারা মানুষের নেকি আর গুনাহ হল যখন করব, কোনো মানুষে কোনো দিকে যাইতে পারত না। মানুষে যখন খান্নাখাটি করব, আল্লাহ খেওয়ার খান্নাখাটি পর্যন্ত শুনতো না। তাই হে যুব সমাজ, বৃদ্ধ সমাজ, এখনো সময় আছে, তওবার দরওয়াজা এখনো খোলা আছে। একদিন হয়তো তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, একদিন হয়তো হক্কানি আলিমগুলা জমিন পাইতে নাই, ভালো কোনো আমলি মানুষ জমিন পাইতে নাই। আর যদি তওবার দরওয়াজাটা বন্ধ হয়ে যায়, নিশ্চয় কিয়ামত একদম কাছে এসে গেছে। যার জন্য আজকে সৌদি আরবের মতো মুসলিম কান্ট্রি, যে দেশটাকে ইসলামের ভিত্তি স্থাপন করা হলো, ভিত্তিপ্রস্তর দেওয়া হলো, যে দেশটাকে, যেখানে কাবা তাকিয়া বাইতুল্লাহ শরীফ থেকে লইয়া যেখান থেকে আল্লাহর দ্বীন প্রচার শুরু হলো, মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর ইলমের মরকজ শুরু হলো, সেই দেশে যখন দ্বীন প্রচার করা অবৈধ হয়ে গেছে, নাচ গানতে যখন বৈধতা দেওয়া হয়ে গেছে, সরকারের বিপক্ষে শরীয়তের পক্ষে কথা বললে যেই দেশের মধ্যে আলিম হলে জেলে ঢুকানো হয়, সেই দেশের মধ্যে যখন ইসলামরে মানুষে হালকা বানাই নিছে, নাচ গানে দাঁড়িয়ার জুব্বা লাগাইয়া মুনাফিক হলে সারাটা রাত উলঙ্গ নারী সমাজ লইয়া নাচানাচি করেন। হে বাবা নিপুরান মুসলমান, এখন আর ঘুমাইবার সময় নাই, তওবা করো, আল্লাহর আদালতে যাও। মসজিদের মধ্যে আইতে পারো না, বাড়ির মধ্যে মুসল্লা বিছাও, ওখানের মধ্যে মুসল্লা বিছাইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া খান্দ।
পৃথিবীর কোনো মানুষের তোমার মাফ করুক আর না করো, তোমার বাবা তোমার মাফ করুক আর না করো, যখন দুইটা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দাও, ওয়ারহামনি, আল্লাহ আমাকে দয়া করো মায়া করো। পৃথিবীর কোনো মানুষের বুধু হইতো নাই, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমার জমিন আল্লাহ সম্মানিত বানাইব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সাহেব পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করিও না, পৃথিবীর কোনো মানুষের সামনে খানো গিয়ে হাত ফাতিও না। হাত যদি ফাতিতে হয় আমার সামনে আতো, আমার সামনে খানো তোর হাত ফান্তা মেলিয়া দে, আমি আল্লাহ তোর এমনভাবে জমিন দিব পৃথিবীর কোনো মানুষে ক্ষমাইতে পারতো না। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে নবী আপনি জানিয়ে দেন, গোটা গুনাহগার আমার গোলাম কুন্তরা আপনি জানিয়ে দেন, আমার বান্দীগুলোরে আপনি জানিয়ে দেন, ওনা গুনাহ করছে গুনাহ করতে দেন, নাফরমানি করছে নাফরমানি করতে দেন। আমি আল্লাহ এদের উপরে নারাজ হই নাই, ওদেরকে একটা বার তওবা করতো, বালা করে তওবা করতো, জিন্দেগির গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবা করে আল্লাহ তুমি ছাড়া কেউ মাহবুদ নাই, তুমি যদি আমার মাফ করিয়া না দেও, যদি পৃথিবীর কোনো মানুষে মাফ করিয়া দিতে পারতো না, আমার সগীরা কবিরা গুনাহ যদি তুমি মাফ না করবে দয়াল, পৃথিবীর কোনো মানুষ আমার মাফ করিয়া দিত না। হয়তো যুব সমাজে বুধবারায় হুজুর যত চিল্লাইয়া যাও, আমরা তোমার কথা কান্তা মানি আর না। আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া দে যুব সমাজ, ফাও খান্তা ওখান আগাইয়া দে, তোর পায়ে হাত রেখে বলিয়া যায় তুই যখন মারা যাইবে আমি তোর কবর যাইতাম না, তোর মসজিদের ইমাম সাহেব তোর কবর যাইতা না, তুমি যখন মারা যাইবা তোমার জনম দুকুরি মা পর্যন্ত তোমার কবর যাইতা না, শুধু তোমার 3.5 হাত কবর নিছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 কথা হইয়া 3 মুষ্টি মাটি দিয়া যেই মাত্র তোমার কবর নিয়া তুই আইবা, কবরের মধ্যে পানিটা হোক আর ফেখতা হোক, যে সন্তানে জমিন বিছনা ছাড়া ঘুমাইছে না, যে সন্তানে 1,500 2,000 টাকা বিছনা ছাড়া ঘুমাইছে না, যে সন্তানে 50,000 টাকা বক্স পালং ছাড়া ঘুমাইছে না, যে সন্তানটা জমিনের মধ্যে লাখ টাকা বিছানা ছাড়া জমিনে ঘুমাইছে না, ও সন্তান মারা যাওয়ার পরে ফ্লাডের মৌসুমে যদি মারা যায়, মানুষে কোনোদিন হুকাইয়া হুকন বানাইয়া তৈত নাই, ও ফ্লাডের মধ্যেও তোমার পানিত নিক্ষেপ করব, বারিশার মধ্যে যদি ইন্তেকাল করো ফেকর মধ্যে মানুষের নিক্ষেপ করব, শুকনার দিনের মধ্যে যদি ইন্তেকাল করো, এত ঠান্ডা সন্তানের ঠান্ডা লাগে যাব, মায় জানে আমার সন্তানের যদি ঠান্ডা লাগে ডায়রিয়া হয়ে যাব, আবার সন্তানের টাইফয়েড বেমারে দেখা দিলাইব, এরপরেও যখন সন্তান জমিনতেই চলে যায়, মায়ের তোমার কোনোদিন বুকুর মধ্যে রাস্তা নাই, ও মায়ে তোমারে সাদা কাপড় 3 খানা নাইয়া আতর গোলাপ লাগাইয়া ইমাম সাহেবদের জনজা খরাইয়া ওই মাটির ঠান্ডা বিছানার দাফন করাইব, ঠিক কিনা? তাই এখনো সময় আছে, তওবা করো, মুখের মধ্যে নবীজির সুন্নাত গ্রন্থ লাগাও। হয়তো ভাবতে পারো দাড়ি লাগাইলে কোনো বইনে তোমার অ্যাকসেপ্ট করতো নাই, করতে দাও কোনো বই তোর বাদ তুমি চাইও না, খান দিয়ে পনির খাওয়ানো তুমি দাড়ি খামারায়, ওই বইনে তোমার কবরের মধ্যে যাইতো নাই, যে বাইসাবর খানে তুমি বইনে বেফর দয়া চলডায়, ওই বাইসাব তোমার কবরে যাইতো না। নিজে নিজে সেই কবরের মধ্যে 3টা সওয়ালের আনসার দিতে লাগবো, 3টা কোয়েকশনের আনসার যদি দিতে পারো, তাহলে কবরটা কি নিস্তার পাইলায়। আর কবরটা কি যদি কোনো মানুষের নিস্তার না পায়, এই মানুষ কিয়ামত পর্যন্ত নিস্তার পাইতো না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বন্দা জমিনে যত গুনাহ কর নিরাশ হইস না, যত গুনাহ কর টেনশন করিস না, তওবা করে গিয়ে যা, উযু করিয়া ঠান্ডা পানি ফা গরম পানি ফা, যে জিনিস দিয়া তোর সুবিধা হইব উযু করতে, যদি উদ্ভাস গরম পানি দিয়ে উযু করতে আরাম পাইবে বন্দা, আমি তোরা নিষেধ করি আর না, গরম পানি দিয়া উযু করি আমার সামনা খানো হয়,
বন্দা যদি বুঝবাস ঠান্ডা পানিতে উঁচু করলে তুই আরাম পাইবে। যারে বন্দা হাজার হাজার পানির ব্যবস্থা রয়েছে, ওখানে ঠান্ডা পানিতে উঁচু করি আমার সামনে খানো আয়, আর একটা বার আমার সামনে খানো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এইভাবে তওবা করিয়া একটা বার আমার কুদরতের কদম সিজদা খান্তা দিয়া আবার সামনা খানা হাত পাতি দেখো, আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করে দেনেওয়ালা আর কেউ নাই, তুমি ছাড়া আমার রহমতের কোনো জায়গা দেনেওয়ালা আর কেউ নাই। পৃথিবীর কোনো মানুষের কাছে সামান্য দোষ করলে মানুষে তোমার কনসিডার করে না, সামান্য ভুল করলে মানুষে তোমার মাফ করিয়া দেয় না। হে ভবানী পুরান মুসলমান, যদি আমার আল্লাহ তাআলা একজন মানুষের বালিগ হওয়া থাকি এখন পর্যন্ত জীবনের গুণাগুলারে যদি মানুষের সামনে উপস্থাপন করত, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার ভবানীপুর তাকি আটিয়া লালা টাউন যাইতে পারলে না অনেক ঠিক কিনা। সারাটা দিন দেখি গুনাহ করার পরে এরপরে আল্লাহ তোমার ছাড়িয়া দেন না, আল্লাহ তোমার গুনারে চুপাইয়া রাখিয়া শুধু ও কথা কর, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে আয়, আমার কাছে চা, যা চাইতে চা। দুনিয়ার কোন এমএলএর কাছে গিয়া যদি তুই সাহায্য চাস, ইগে লাখ টাকা ফান্ড তুইয়া তোর 100 টাকা দিব, আরো দোকান দমক দিব, ঠিক কিনা। দুনিয়ার কোন প্রাইম মিনিস্টারের কাছে গিয়া যদি সাহায্য চাস, ইগে কোটি কোটি টাকা তার ফান্ডর মধ্যে তুইয়া তোমারে 500 টাকা দিয়া তোমারে বিদায় দিয়া দিব। কিন্তু আমি আল্লাহ খুঁজার দুনিয়ার সারা প্রাইম মিনিস্টার, দুনিয়ার সারা মালিকর মালিক আমি আল্লাহ। সারাটা দুনিয়ার জমিন যা কিছু তুমি চাইবাই আমি আল্লাহ তোমার দিতে দ্বিধাবোধ করতাম না। এখন সুবহানাল্লাহ। তাই যখন তওবা করিয়া গুনাহ বান্দা তার ঈমান আর আমলে সংশোধন করে, তওবা করিয়া গুনাহ থেকে মাফ চাইয়া কোনো মানুষে যদি জমিনের মধ্যে ইবাদত করিয়া যায়, আল্লাহ ফরমান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনাহ মাফ করার পরে তোমার ডায়েরির মধ্যে, তোমার খাতার মধ্যে যে খালি জায়গাগুলা ছিল, আমি আল্লাহ খালি জায়গাগুলা আবার নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কারণ আমার এক নাম গফফার আর এক নাম রহমান, আর রহমানেরই ক্ষমতা আছে, গফফারেরই ক্ষমতা আছে গুনাহ মাফ করে দেওয়ার, রহমানেরই ক্ষমতা আছে দুনিয়ার তোমার খালি জায়গাগুলা নেকি দি বরবর করিয়া দিতাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার। বান্দা কিয়ামতের ময়দানে যখন নাফসি নাফসি হইয়া কান্দিবায়, হয়তো ভাবতে পারো শুধু তুমি একা কান্দিবাই না, না, সারা পৃথিবীর আলিম হল তাকি লইয়া, সারা পৃথিবীর মুহাদ্দিস মুফতি হল তাকি লইয়া, সারা পৃথিবীর বড় বড় বুজুর্গ হল তাকি লইয়া, সারা পৃথিবীর বড় বড় শক্তিধর প্রেসিডেন্ট হল তাকি লইয়া, এমনকি আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা আলা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এমনকি আখিরি জমানার নবীর যত উম্মত হল ছিল, সারা শুধু নাফসি নাফসি হইয়া কান্দিবা। সুবহানাল্লাহ। চতুর্দিকে স্তব্ধ, শুধু কি আওয়াজ, নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। যে সময় কোনো জবাব নাই, কোনো আনসার নাই, সব মানুষ উবাদ থাকি দাঁড়ান থাকি খবর বাঙ্গিয়া কিয়ামতের মাঠে করবা। হুকানা আউযুবিল্লাহ। আর জোরে করি কই না আউযুবিল্লাহ। সব মানুষ শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি এক এক করিয়া সারা নবী হল জান্নাতের গেটে যাইবা। কোন নবীর পারমিশন নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইবা,
এখানে গিয়া কোনো পারমিশন পাইতা নাই। নূহ আলাইহিস সালাম যাইবা কোনো পারমিশন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ যাইবা কোনো পারমিশন নাই। দাউদ খলিফাতুল্লাহ যাইবা কোনো পারমিশন নাই। ঈসা রূহুল্লাহ যাইবা কোনো পারমিশন নাই। মূসা কালিমুল্লাহ যাইবা কোনো পারমিশন নাই। ইউসুফ আলা সিদ্দিকুল্লাহ নবী যাইবা কোনো পারমিশন নাই। ইসমাঈল যাবিউল্লাহ যাইবা কোনো পারমিশন নাই। সারা মানুষের সারা নবী হলে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা। হঠাৎ শোনা যায় গোটা কিয়ামতের মাঠ যখন নাফসি নাফসি হয়ে স্তব্ধ, গোটা কিয়ামত যখন আলোচিত হয়ে গেল, হঠাৎ শোনা যায় কিবলা মুখ দিক দিয়া কোন একজন মানুষে ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি হইয়া কান্দিবা। সময় সারা মানুষের ওখান থাকিয়া সারা মানুষের মুখের মধ্যে সামান্য হাসি আইব। আহারে সারা মানুষের যখন নাফসি হইলা, সারা মানুষ যখন বিপদ, ওই সময় কোন একজন মানুষের উন্মতি উন্মতি হইলা, সব মানুষের তিয়ান খান পশ্চিম দিকে যাইব। যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সর্বপ্রথম কিয়ামতের মধ্যে যখন সুরের মধ্যে সিংহার মধ্যে যখন ডুবতে হবে, আল্লাহ তাআলা জিবরাইল দে ফাটে কইবা যাও আমার নবীরে মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া আবার নবীর রওজা মুবারক তাকি তোলো। হে ভবানীপুরের মুসলমান জানিয়ে রাখিও, পৃথিবীর প্রতিজন পুরুষ যখন মুসলমান মারা যায় এর সাদা তিনটুমা কাপড় দেওয়া হয়, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাদা তিনটুমা কাপড় বাদে লোকে এখন চাদর মুবারক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর হযরতে ওমর ফারুক চিন্তা করলা, যদি নবীজিরেও যদি তিনটুমা সাদা কাপড় দেওয়া হয়, অন্য পুরুষের লগে নবীজিরে মানুষের তুলনা করি লাইব। তাই আমার নবী তো অন্য পুরুষ থাকি পৃথিবীর সেরা নবী থাকি বেহতরিন নবী, সেরা নবী অকলর সরদার নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন, ওই নবীরে তিনটুমা কাপড় দিয়ে দেওয়া হইতো নাই। নবীকে দুনিয়ার জন্য যে চাদর খান্তা ব্যবহার করতা, ওই চাদর মুবারক নবীদের রওজা মুবারক নিচের মধ্যে হুতাইয়া এর উপরে নবীদের আপনার দেহ মুবারকটা নবীদের শরীরটা ওখানের মধ্যে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কেন দেওয়া হলো? কিয়ামতের মাঠে যে সময় যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফাটাইবা, ফাটানোর লগে লগে নবীজির সালাম দিয়ে কইবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি উঠেন, কিয়ামত অনুষ্ঠিত হতে চলেছে। আবার নবীর টান মারি কবর থেকে উঠিয়া রোজা মুবারক থেকে উঠিয়া ওই সাদর মুবারক দি শরীর যে ডাকিয়া সঙ্গে সঙ্গে কইলারে জিবরাইল আলাইহিস সালাম এখন খেনে আমারে সালারায় কমসে কম তো আমার উম্মত গুনতে চালাইবার আগে আমার উম্মত গুনতারে কোন জায়গা তুই আইছে একটা বার পৌঁছায়। জিবরাইলে কইবা গো নবী আল্লাহ এখন পর্যন্ত কোনো উম্মতের জমিন তাকে তুলছে না, আগে আল্লাহ আপনার কাছে আমার খবর দিয়া পাঠাইছেন, আল্লাহ কইয়া দিছেন তার লগে আপনি আগে দেখা শোনা যাইতা। সুবহানাল্লাহ। নবী যে করলারে জিবরাইল কেন বলে বন্ধু তুইয়া বন্ধু কোনোদিন ফয়সালা দিতে চাই না, আল্লাহর লগে তোমার যে তাল্লুক আর সম্পর্ক আছে গো নবী, তোমার উম্মতের ফয়সালা তোমার লগে পূজা ফাড়া করিয়া আল্লাহ তোমার উম্মতের ফয়সালা করবা। সুবহানাল্লাহ। চলো যাইবা চাদর মুবারক লইয়া যাইবা, আটি আটি যাইবা গিয়া কইবা আল্লাহ আমার উম্মত কিতা করছে, আমার উম্মত কিতা করছে, দূরে কই সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতগুলা কোথায়, ওদেরকে কোথায় রেখেছেন? আল্লাহ কইবে শান্ত শান্ত হো নবী, এখনো তোমার উম্মত উঠানো হয়। যে নবী 63 বছর দিন দেখি উম্মতি উম্মতি মারার পরেও উম্মতি উম্মতি, কিয়ামতের মাঠও উম্মতি উম্মতি। ও নবীর সুন্নতাই খবর অনবরত, ও নবীদের আদর্শ বিকৃত করা, ও নবীদের আখলাকরে বিকৃত করা। আমরা নট টেনশন ঘুমাইয়া মুখো সাইলেন্স করিয়া ঘুমাইয়া মুখো মাস্ক লাগাইয়া ঘুমাইয়া কমলে ওর না বেলেঙ্কা ঠারাইয়া বেলেঙ্কাটে ওর না লেপ দিয়া এর বাতে ঘুমলা। এই জন্য তো যেতে হলে নবীরে রাজি করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো। আর নবীজির লোকে যদি তাল্লুক না হয়, ইটা তফসিল করিয়াও কোনো লাভ নাই, ইটার বয়ান দিয়াও কোনো লাভ নাই। ও আমি সাবর কথাও হইয়া আমি সাবর কথাও হইয়ার আমি সাবদের লম্বা বয়ান দিয়া রাজা ইউকি ব্যস্ত, এটা সম্ভব হবাই লাগবো তাল্লুক সম্পর্ক আমার। তাই মাত বুঝা যার ভাই এই যুব সমাজ কিথা মোবাইলে তো ভাবল কিথা फेसबुक को हमारी मदद और उफा सलाम भाई
জরুরত মোবাইল চালাইতে বর্তমানে জমানা চালাইতে ওদের মিডিয়া লাগাইতে এরা হেরে কিছু এখান করেন টুমা ঠামা ছাড়ি দেন ফেসবুকও টুমা ঠামা ছাড়ি দেন ইউটিউবও ছাড়িয়া খালি গাইলাম না দেখা ইউটিউবও ছাড়িও আগ ফিস সারা মিলাইয়া ছাড়িও তোমার গায়ের খাইল যাচ্ছে যা তোমার ইমাদুদ্দিন সাহেবের এক ভিডিও গো ছোট্ট হইয়াকে ছাড়িচ্ছে এমতে ছাড়িছে কমেন্ট তোকে করছে যদি বালা হতা তে কইলাম তাই ভিডিওর আগ ফুস সারা আমি অত সময় নামাজ পড়ছি না সব তো শুনছেন না আপনারা খালি ভিডিও তুমি একটু খালি যদি সর মাধ্যমে যায় গিয়া তো দুষ সারা আমি ইথান গানত টুমা লইয়া ফটোত লাগাইয়া ছাড়িও না তুমি মরবা মারা যাবে মরবাই না ইনো কেউ বাঁচিম দিয়ে তুলো চাই আমি সব সারাটা দিন দেখি বাঁচিম এখন যেন আসুননি সব যে ফটোত গান লাগাইয়া যে ফটোত বনিতর ফটোর এড করিয়া যে পিকচারও গান এড করিয়া কনসার্টে এড করিয়া তুমি ফেসবুকও সারিলাই ইউটিউবও সারিলাই লাইক ভিডিও বানাইলাই টিকটক ভিডিও বানাইলাই নাটক বানাইলাই কৌতুক বানাইলাই মানুষে তো তুমি মারা যাওয়ার পরেও ওখান থেকে তার স্ট্যাটাস লাগাইব তোমার ফটো কনসার্ট গান স্ট্যাটাস লাগাইব যতকে শুনবা ইতার খানো গান হামাইব না এতটা গান হামাইব না তুমি লাশ উঠি রয়েছ তুমি তারা হইয়া দিছিল গান শুনতা বলে হইয়াছিল না তোমার ফটোর তারা গানের ফটো তুমি হইয়া দিছিল না কি তুমি ফত দেখাইয়া দিয়া গেছো তুমি ফত দেখাইয়া দিয়া গেছো যার কারণে মানুষে শুনবা সুখ প্রকাশ করবো অবা সুখ প্রকাশ করবো অবাই আসুলা বুড়ো অবা সারাই খালি তুমি গান তোমার ফটোর লোকে গান এড করা ওবাই জাহান নামার আগুন গরমর তোরা ঠান্ডা হইতো আসলো উল্টা গরম তাই ইলা কোনো আমার ইলা কোনো আখলাখ ভূমিও তৈয়া যাইও না ইলা কোনো খাস ভূমিও তৈও না শরীয়ত বিরোধী এই বোমানি ফরিকানের ইয়া ইনদি কোনো যুবক হলে ফ্রি ফায়ার খেলাইন না ক্যারেম বোর্ড খেলাইন না লুডো খেলাইন না তুমি যুবকে বেঙ্গলোর থেকে আইয়া চেন্নাই থেকে আইয়া মুম্বাই থেকে আইয়া কেরালা থেকে আইয়া গুজরাট থেকে আইয়া তুমি ইনো ক্যারেম বোর্ডের প্রচলন করিও না তুমি ইনো লুডো খেলার প্রচলন করিও না তুমি ইনো তোমার ফ্রি ফায়ারের প্রচলন করিও না কেন তুমি যখন মরে যাইবা এগুলো যতকে খালাইবা তারা খালাইয়া যত গুণা পাইবা তুমি কবর হুতি আরো বেশি গুণা পাইবা তুমি কবর হুতিয়ার তাকে ডবল গুণা পাইবা হুকন আউযুবিল্লাহ জোরে করে কোন আউযুবিল্লাহ তাই ইজাত আমল প্রচলন করিও না সুরির প্রচলন করিও না সুদর প্রচলন জমিন করিও না মানে শরীয়ত বিরোধী ইলা কোনো কার্যকলাপর জমিন ভিত্তিবস্তর হত্যামে রাজি আছে ইনশাআল্লাহ আর জোরে করে কই ইনশাআল্লাহ মানুষের গুনার প্রচলন করতে চায় নেকির প্রচলন করতে চায় আরে ভাই মানুষের দিনের দাওয়াত মানুষের নামাজের কথা হোক আজ মসজিদগুলা মানুষের এসি লাগা টাইস লাগা মসজিদও নামাজি নাই মুসল্লি নাই আফসোস মসজিদগুলার মানুষের ডালাই বানায় একতলা দুইতলা গ্লাস লাগায় কোন গ্লাসে সুন্দর দিব কোন গ্রিলে সুন্দর দিব ওখান মানুষের চয়েস করে অথচ ইকান হয় না আমার মসজিদও সারা মসজিদ ফুল হইলে মানুষের সুন্দর হইব নাকি 100 হয় ইকান মানুষের চিন্তা করে না আজ পর্যন্ত গোটা বরাক বলে দেখলাম না যে নমাজ লিয়া কম্পিটিশন করে ভবানীপুর বড় মসজিদও দেখছি 100 হয় আমি ভবানীপুর বাজার মসজিদও 300 হইতো ইলা কম্পিটিশন হইছ নি কোনো অত না হইছ আবার ভবানীপুর বাজার মসজিদ হয়ে গেছে 3 তলা আমার মসজিদ 4 তলা হইতো টাইললাইন দেখছি টাইস সাদা লাগাইছ আমি মার্বেল পাথর লাগাই ই কম্পিটিশন এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত মানুষ আমল করে না খালি জিনিস প্রচলন তাই এসির দাম নাই টাইলসের দাম নাই মার্বেলের দাম নাই যদি মসজিদ মুসল্লিবিহীন মসজিদ থাকে বাসপেতর যদি মসজিদ হয় আর মুসল্লিওয়ালা মসজিদ হয় তো টাইলস আর এসিওয়ালা মসজিদের চাইতে বাসপেতর মসজিদের দাম আল্লাহর আদালত 1000 গুণ বেশি হোক সুবহানাল্লাহ আর জোরে করে হোক সুবহানাল্লাহ আজকে জুমা আবার গেছে জুমা আবার জুমার নামাজে মানুষগুলো আসলা আসর তকবিন আসলা এখানে এরা কি জুম্মা দাইতে পারছে আসর আমার গেছে না মৌলিক কেন মূল সপ্তাহ যে জুম্মা না বলে বিয়া দেব গিয়া এ মাসলা একবার বুঝছেন তো ও আর জুম্মা ছাড়া ওই বাবার যদি বিয়া দেয় যদি বিয়া দেয় বেটি তো এমনিও ছাড়া হচ্ছে নাফাক কাম তাই পৃথিবীর কোনো মানুষে নামাজ ছাড়িও আল্লাহরে নারাজ করিও না দুনিয়া অবস্থা হয়েছে এই কয়দিন লামডিঙ্গু উচ্ছেদ গরুকুটি উচ্ছেদ চিপাজারও উচ্ছেদ বর্তমানে লাহুরি যান চলের কার্বি আলঙ্গ চলের খাইলামারিতে তাইতে সময় যাইব এত না সময় যাইত কালকে যেত মুসলমানটা মানুষের ফিটে স্টেপ বাই স্টেপ করি একলগে ফিটে না একলগে ফিটে না গুজরাট শুরু করলো তেলেঙ্গানা শুরু করলো এই আপনার ছত্তিশগড় শুরু করলো মুম্বাই শুরু করলো বাদে দিল্লি বাদে এইগুলো গিয়ে পশ্চিমবঙ্গাল এর বাদে আমাদের আসাম কুকরাঝার বড়োল্যান্ড নেলি হত্যা এত স্টেপ বাই স্টেপ করে ওবাই হত্যা করে ওবাই বাড্ডা বিস্কুটের মশা দিয়ে বন্ধ হইতে হইতে ওইগুলো নামাতি কথা তাই না একথা
আমাদের মধ্যে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমাদের মধ্যে কথা দল দলের জায়গা, সংগঠন সংগঠনের জায়গা, মাইর আমার বাদে সারা এক, সবাই এক। খে সদরি খে বরবইয়া কোনদিন ফিরতে হুলার গো সদরি তুমি বাইরাও ওলা কোনদিন হইছে অতই না, সদরি বরবইয়া নাই, সব মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন এক মুমিনের ভাই, সারা মুমিন এক হিস্সা, সব ভাই। একতা ইয়া চলবো ইনশাআল্লাহ, আর জোরে করে কই ইনশাআল্লাহ। গুনাহ প্রচলন করতাম না ইনশাআল্লাহ। মৌত্রে স্মরণ করিও, দাড়ি লাগাও, কিঠা দাড়ি খামাও, খো বেটিন ভাই কি বসে বেটি ভাই, এখন কুরবানির মধ্যে মেসাব করার বেশি পছন্দ খবর লিয়ে দেখো যাও যাও, কি দাড়ি খামাই, দাড়ি খামাইলে মাসে বেটি কি বলছি তোমার এমনি দিবা। তোমার কদ্দর যে নারী আছে আমার মাত শুনি আসিও না খালি। কোরআনে করিম আয়াতে গো আছে 18 নম্বর পারা সূরা নূর, ওয়াল খাবিসাত আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিস। তোমার আদর্শ যেমন তোমার বেটি তেমন। তুমি যদি খবিস হও, কোরআনের ভাষায় খবিস হয়, আমরা কই না বদমাস সুর সুট্টাওয়ালা কই না। তুমি যদি 12 লোকে ফনমাত্রাও আফামনি দিন করে ভাইবা এই যত বালা দেখি আনো আইয়া ভাইবা ফনমাত্রা। আরে কোরআনের কথা কই, আমার কথা না, আয়াত আপনারা 12 নিয়ে এত তাফসীর হল। তুমি বাইসাবে যদি 12 লোকে ফনমাত্রা আছে আর বইনে যদি যত সাইন থাইন বালা জমাই ভাইতা হৌ দেখবা হবু ভাইবা আসুলা দেখে রায় ছুটিতেও একবার কুটে বিয়ানে বাড়িয়ে দেখে কুটে যায়। অত্তজিবাতু লিত্তজিবিনা ওয়াত্তজিবুনা লিত্তজিবাত। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ দিও, দাঁড়িয়ে হলাও, সুন্দর আবার নাও, খালাও, খালা বেটাই দেখতে বেটি এই আইসান করে দেবান, খালা বেটাইতে দলা বেটাই থেকে আর বেটি সুন্দর ভাই বালা করে খবর লইয়ে দেখি। তাই দাড়ি রাখলে যে বোন ভাইতা না এটা বল না, শুক্রিয়া দেয় দেখে তোমার দাড়ি দেখে তোমার আই লাভ ইউ হয় না, ও মনে করিয়া তুমি এক বাজারি থেকে হেফাজত করছো অরিজিনাল করে। দাড়িত্ব বেঠাগিরি, দাড়িত্ব শক্তি, যৌন শক্তি ছাড়া দাড়ি সুবহান। তাই মাস্টার বিষয় করিও না। নবীজি ফরমান এক গুলো মানুষের কিয়ামতের দিন এক গুলো মানুষের হাত রে আল্লাহ হামিলা বানাই, কিতা বানাইব, গর্ভবর্তী বানাইব, গর্ভবর্তী করব হুকান আউযুবিল্লাহ, আর দূরে করি খান আউযুবিল্লাহ। অবৈধ ফিল্ম দেখিয়া, অবৈধ নাজাসত গফ করিয়া দ্বারা এই মাস্টার বিষয় করয়, এই হস্তমৈথুন করয়, এরার হাতগুলারে আরে বুঝার চেষ্টা হলে মাসলা হইয়া, গুরুত্বপূর্ণ মাসলা হইয়া। যারা মাস্টার বিষয় করেন হস্তমৈথুন বাংলাতে হয়, আর বাদ বাকি বাঙ্গিয়া হইতাম পারত না, সোজা মারিয়ে যে ডিজিটাল লাইনে এরা আখরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা গর্ভবতী করব। দূরে কোন আউযুবিল্লাহ, দুইজনে কইলা বাকিগুলো কইলেন আর দূরে করে কোন আউযুবিল্লাহ। আপনি চিন্তা করছেন নি মানুষের অধিকার করবো আল্লাহ, আল্লাহ এরার আতগুলা এই গর্ভবতী খেলে, এরার আতগুলা হামিলা খেলে, আল্লাহ জবাব দেব। এরা তার হাত দিয়া যৌন ক্ষুধা মিটাইছে, হাতর লোকে দিনা করছে, দূরে কোন আউযুবিল্লাহ, দূরে করে কোন আউযুবিল্লাহ। এরা হাতর লোকে সহবাস করছে। তাই ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ার সময় হইলে বিয়া দিই গুণার থেকে বেশি। খাবাইতে পারতো না, খাবানেওয়ালা আল্লাহ রবে। লকডাউনে কোনো বেটা উপাস মরছে, ঠেলা আলায় খাইয়া মরছে। তাই সময় আইলে বিয়া দিও। যুবকে বিয়ার সময় আছে দুরুম থেকে বাপরে কইতে শরম করে মহিদুর ইমাম সাহেব বললে কুটুমালা লাগাইও ওরে হুজুর কিতাব আবার দেওয়া তোমার তো কদিন নামাজ দেখে না তোরা কইতে পারলো বলে কিতাব আব্বার যদি কইতে তোরা 2 ট্যাঙ্ক 4 ট্যাঙ্ক বানাইতা ফুর্তি লাগবে খ শরম করে কইতে ফুর্তিতেও খ 2 ট্যাঙ্ক 4 ট্যাঙ্ক দিলাইতাম আর না সুজা মশলা দিয়া ও যে চকিত হুতো ভালঙ্গ হুতো খাইল থেকে গিয়ে আড়ি দিয়া বা দাদি সেদারে শুরু করিও ইন্না এই 2 ঘন্টা চকিত করে দিতাম পারতাম না ঘুমাইতে পারতাম না ও আপনার দেখা চকিটা বলই এই সময় এলে বিয়া সাথে গুনাহ করিও না কেউ বাঁচাইতে পারতো না যার ষড়যন্ত্র গুনাহ করবা যার ষড়যন্ত্র ধরিয়া মানুষের গিল্লা গাইবাই এরা তোমার বাঁচাইতে পারতো না কেউ বাঁচাইতে তাই আজ থেকে সময় মতো বিয়া করবো ইনশাআল্লাহ রাখবে তো ও আমার তো না আমি যুবক হলে হইয়া মুরব্বী হলে হইয়াম না যুবক হলে হইয়া আমার ভাইয়া যারা লোকে আমার সব থেকে বেশি মায়া তুমি জানি ইসলামের মেরুদণ্ড এরা সময় গেছে এরা এখন সরকারের হাতিল খানি খাইতে গুজা ভর্তি করে তাই যুব সমাজে ইসলামের জানটা লইয়া গিয়েছিল ফজর নামাজ আইও ইমাম সাহেব লইয়া নামাজ জমাতে যুবক হলে পড়িও মুরব্বী হলে তুমি যাই চালাইয়া দে মুরব্বী তো বোধহয় ডাকি থাকি ভাই হ্যাঁ তুমি যাই চেষ্টা দিই চলো নামাজ দিতে
নামাজ পড়িব তো ইনশাআল্লাহ। ও আল্লাহ তাআলা ফরমান ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ঠান্ডা লাগে, আমি বুধ ভাই আমার লাগে আমার 10:30 হয়েছে, আমি কিন্তু 10টায় শেষ করি দেব, কারণ ঠান্ডা লাগে তো মানুষ সব বুঝা লাগছে। ও আল্লাহ তাআলা ফরমান কিয়ামতের মাঠ, কিয়ামতের ময়দান ওই সমস্ত মানুষ কামিয়াব, ওই সমস্ত মানুষ সাকসেসফুল, ওই সমস্ত মানুষ পরিপূর্ণ কামিয়াব যারা আল্লাহ তাআলা করবা ফামান যুহযিহা আনিন নার। বান্দা আমি তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাম, বান্দা আমি তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাম। ফুকা সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। উঠা উঠু করবা না, 10 মিনিটের বাদে আমার একটু দোয়া দিয়ে দিতে না, তো দূরই থেকে আইসি, আবার দূরই গিয়া বড় রহমাইতাম, দোয়া হাতটা দিয়ে দাও। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা তুমি যখন কামিয়াব হয়ে গেছো, সাকসেসফুল হয়ে গেছো গিয়া, যেমন টেটো পাস করিয়া যখন সাকসেস হইছ, মেট্রিক এক্সাম দিয়া যখন সাকসেস হইছ, হায়ার সেকেন্ডারিত বাফে ভর্তি করিয়া দেন, সরকারে তোমার চাকরি দেওয়ার চিন্তাধারা করে, আল্লাহ ইনো কোনো চিন্তাধারা করতে নাই। আল্লাহ করবা উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে আমার গোলাম, হে আমার বান্দা, জমিন আমার ইবাদত করার কারণে, আমার গোলামি করার কারণে আজ যখন তুমি কামিয়াবি পাইছো, আমি আল্লাহ তোমারে কইয়ার বিনা হিসাবে জান্নাত যাও। সুবহানাল্লাহ। সারা মানুষ খুশি। ওই সময় খান নবী যে যখন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ কইবা নবী খেরে খান ধরায় তোমার উম্মতগুলা তো জান্নাত দিলাম। আবার নবী কইবা গো আল্লাহ আমার উম্মত কোনটা তুইয়া আসলাম, কি গুনতে নবী পাইছই না, ওলি পাইছই না, সাহাবী পাইছই না, নবী ন নিশ্চয় গুনাহ করছই, খালি তো নেক আমলগুলা গুনতে জান্নাত দিলই তো নাই, আমার গুনাহগার উম্মতের জান্নাত দেওয়া লাগবো। আল্লাহ যখন কথা শুনতে দেয়, ওই সময় আমার নবী কইবা গো আল্লাহ ওই যে উহুদের ময়দানে গেলাম, মানুষে আমার আপনার বেঈমান হলে মুরতাদ হলে আমারে মারতে মারতে দাঁত মুবারক শহীদ করল, রক্ত বইয়া যাইতে যাইতে আমার গোটা শরীরের মধ্যে রক্তর দাগ পড়ে গেল। আল্লাহ জমিনের মধ্যে কোনোদিন বদলা চাইলাম না। আল্লাহ তাইফের মাঠে যখন গেলাম, ওই তাইফের মাঠে যাওয়ার পরে একবার নয়, দুইবার নয়, 3বার বেহুশ হইলাম, 3বার জমিনও হুঁশ হইলাম। আপনার বেঈমান মুরতাদ হলে মারতে মারতে আমার শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতায় আর মাটিয়ে পায়ে সাটা লাগছে। সুবহানাল্লাহ। হে আল্লাহ ওই তাইফের মাঠে যখন এত নির্যাতন আর এত কষ্ট পাইলাম, ওই সময় এখানে আপনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটাইয়া জিব্রাইল রে কইয়া দিছ, জিব্রাইল যাও আবার নবীরে কইয়া যদি তাই নির্যাতন দেন, আমি আল্লাহ কেমনে কইয়ার তাইফের পাহাড় দি জাতা মারিয়া, তাইফের পাহাড় দি সিফা মারিয়া সমস্ত বেঈমান হলরে ধ্বংস করো। নাউযু বিল্লাহ। ওই সময় এখানে আমি কইছি গো আল্লাহ তুমি যখন সমস্ত তাইফবাসীকে ধ্বংস করার ষড়যন্ত্র আপনি চিন্তা করলাই, আমি নবী ধ্বংস না করাইয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মত গুনতে বুঝছেন না, এই গুনতে ধ্বংস করিও না, গুনতে জমিনে হেদায়েত দেও। সুবহানাল্লাহ। হে আল্লাহ এখন পর্যন্ত যত সময় পর্যন্ত আমার সারা উম্মতের জন্য তো দিছ না, কত সময় পর্যন্ত আমি নবীজি আপনার কুদরতের কদম থাকি মাথা উঠাইতাম না। এখন সুবহানাল্লাহ। এই কথা কইয়া যখন নবীজি কইবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমি নবীজি কইয়া আমার উম্মত কুনতারে আপনি মাফ করিয়া দেন। ও সময় খানো আল্লাহ 70,000 রহমতের ফরদারে শোনাইয়া আবার নবীজিরে ডাক দিয়া কইবা গো নবী আমি আল্লাহ তোমারে খয়ার, আর তুমি খান দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া তোমারে খয়ার, তোমার যত উম্মত হল গুনাহগার আছেন সারারে জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সমস্ত উম্মত হলের জান্নাত দিবা। আল্লাহ 2 নম্বর পয়েন্ট ফরমায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জমিন দুঃখাবাদিত ফড়িয়া, দুনিয়ার মহব্বত ফড়িয়া, বন্ধু বান্ধবী ফাইয়া, নেতা হল ফাইয়া, বড় বড়
ইঞ্জিনিয়ার হল ফায়া, বড় বড় পয়সাওয়ালা ফায়া, বড় বড় ব্যবসা বাণিজ্য ফায়া, দুনিয়ার জিন্দেগির মধ্যে ফড়িয়া আমি আল্লাহ হইয়া দুনিয়ার মহব্বত তুমি ফড়িও না, দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব হইয়া নামাজ কদা করিও না, নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না, দাঁড়াইয়া প্রস্রাব করিও না। দুনিয়ার যত মানুষের লগে মহব্বত ঘটায় এরা একদিন তোমারে ধোঁকা দিব, এরা একদিন তোমারে ধোঁকা দিব, এমনকি গোটা দুনিয়ায় তোমারে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া একদিন ধোঁকা দিব। দুনিয়ার মহব্বত করিস না, মালর মহব্বত করিস না, ফ্রেন্ডর মহব্বত করিস না, টিকটকর বন্ধুত্ব করিস না, কৌতুকর ভিডিও বানাইস না, লাইকি ভিডিও বানাইস না, যেসাগু মানুষের ওয়াও সসুট ভেরি নাইস হইস না। তো আমি আল্লাহ হইয়া ইতা সারা একদিন তোরে ধোঁকা দিব। হুক্কা নাউযুবিল্লাহ। আরে দূরে করে কই নাউযুবিল্লাহ। প্রতিজন মানুষে সবসময় মৌতর ডর, মৌতরে স্মরণ করিয়া জমিনে চলব ইনশাআল্লাহ। আর দূরে করে কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকরে বেশি বেশি করিয়া খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। যা কিছু মাতিলাম এর থেকে যদি কোনো কষ্ট পাই, খেয়রের যদি আঘাত লাগে, তে আমারে ফোন করিয়া কইয়া আমারে দিলাই, আমি আপনার কাছে মাফ চাই। মগার ফেসবুকও, ইউটিউবও, টুইটার আউলিয়া আলিমের বিরুদ্ধে কমেন্টস করিও না। বুঝা গেছে? বিনম্রভাবে অনুরোধ। বুঝা গেছেন? আউলি মন্তব্য করিও, বুঝিয়া মন্তব্য করিও। আল্লাহ তাআলা প্রত্যেকের দিনের সহিহ সমুদান করতে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।